অনেক দিন পর আমি আবারও চলে এসেছি কেদারনাথ সিরিজের আরও একটা ভ্লগ নিয়ে। লাস্ট ভ্লগটায় আমি দেখিয়েছিলাম যে আমরা কেদারনাথ থেকে ফাটায় ফিরে এসেছি। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা কেদারনাথ থেকে ফেরার পরদিন সকালের ঘটনা। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে শুভ চলে গিয়েছিল প্রথমেই রান্নাঘরে চা করবে বলে। দিনটা ছিল 9ই অক্টোবর। চাগুলো নিয়ে আমরা সবাই চলে গেলাম হোটেলের ছাদে। সুন্দর রোদটাকে উপভোগ করতে করতে চা পর্ব সেরে নিলাম আমরা। তারপর কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট সেরে ঝটপট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আবারও একটা নতুন দিকে। কেদারনাথের সব মন ভালো করা স্মৃতিকে সঙ্গে নিয়ে আমরা একটু একটু করে এগিয়ে চললাম নতুন আরেকটা গন্তব্যের দিকে। রাস্তায় যেতে যেতেই রাস্তার ধারেরই একটা হোটেলে আমরা লাঞ্চটাও সেরে ফেললাম। তারপর বাইক আবারও ছুটতে শুরু করলো পাহাড়ের গায়ে গায়ে। দেখেছো, কথায় কথায় তো বলাই হয়নি আমরা আজ কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আওলি। যাই হোক, মোটামুটি ওই রাত্রি 8:30-9টা নাগাদ আমরা পৌঁছে গেলাম আওলির রিসর্টে। আমরা যখন আওলির রিসর্টটায় পৌঁছলাম বাইরে তখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, কুয়াশা দেখে হয়তো বা কিছুটা আন্দাজ করা যাচ্ছে। পরদিন সকালে ঘুম ভেঙে ব্যালকনিতে গিয়েই তো আমাদের চোখ মন দুটোই ভরে গেল। সামনে যে বরফ ঢাকা পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো নন্দা দেবী, ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত। ওই বরফ ঢাকা পাহাড়ের সৌন্দর্য দেখে কোনোভাবেই মন ভরছিল না আমাদের, তাই ঘরে বসে বসেও শুধু ওদের দিকেই তাকিয়েছিলাম। এর মধ্যে আমাদের চায়ের আসরও বসেছিল। ঘরে বসে গল্প করতে করতে চা খেতে খেতে পাহাড়গুলোকে দেখা এ আলাদাই অনুভূতি। তারপর একটু বেলার দিকে ঠান্ডাটা একটু কমে যাওয়ার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। আমরা রওনা হয়ে গেলাম বদ্রীনাথ মন্দিরের দিকে। প্রথম দিকটা রাস্তাটা বেশ খানিকটা খারাপ ছিল আর ধুলোও ছিল। যাই হোক, সেই রাস্তা ধরেই এগিয়ে চললাম আমরা আস্তে আস্তে। তবে মন্দির পৌঁছানোর বেশ কিছুটা আগেই রাস্তার ধারে পেয়ে গেলাম একটা পার্ক। আর পার্ক দেখেই আমরা 7-5 না ভেবে সবাই দাঁড়িয়ে পড়লাম একটু খেলাধুলো করব বলে। আসলে বয়স যতই বাড়তে থাকুক না কেন, ভেতরের বাচ্চাটা কিন্তু মরে যায়নি কারুর মধ্যেই। তাই যখনই সময় সুযোগ হয় সেই বাচ্চাটাই আগে লাফিয়ে ওঠে ভেতর থেকে। একটুখানি আনন্দ মজা করার নাম করে বেশ অনেকটাই সময় আমরা ওখানে কাটিয়ে ফেলেছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে তারপর আমাদের হুঁশ ফিরল। তাই আর দেরি না করে এবার আমরা সত্যি সত্যিই রওনা দিলাম বদ্রীনাথের দিকে। যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর খিদেও পেয়েছিল প্রচণ্ড, তাই বদ্রীনাথ পৌঁছে প্রথমেই আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে তো। পেটে খিদে মানেই তো মনের কষ্ট, আর মনের কষ্ট নিয়ে কিভাবে ভগবানের কাছে যাই, তার চেয়ে বরং পেট পুজো করে মনটাকে শান্ত করে তারপর যাব ভগবানের কাছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া সেরে হাঁটতে শুরু করে দিয়েছি। আমাদের মোটামুটি 500 মিটার হাঁটতে হবে মন্দির পৌঁছানোর জন্য। হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলেই এসেছি মন্দিরের কাছে। ওই যে দূরে দেখা যায় মন্দিরখানা, ওই হলো বদ্রীনাথ ধাম। আর একখানা ব্রিজ পেরোলেই আমরা পৌঁছে যাব মন্দিরে। আর সামনে দিয়ে যে নদীখানা বয়ে চলেছে তারই নাম অলকানন্দা। দূর থেকে কিছুক্ষণ মন্দিরটাকে দেখার পর আমরা ব্রিজ ধরে রওনা দিলাম মন্দিরের দিকে। আর এই দেখো, পৌঁছে গিয়েছি মন্দির চত্বরে। ভেতরে তো ভিডিও করতে দেবে না, তাই আপাতত ক্যামেরাটা বন্ধ থাক। বদ্রীনারায়ণ দর্শন সেরে বেরিয়ে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম একটা চায়ের দোকানে। প্রচণ্ড ঠান্ডায় একটু গরম গরম চা না হলে যেন আর চলছিল না আমাদের। তারপর আর কি, সেদিনকার মতো ঘোরাঘুরি শেষ করে আমরা রওনা দিলাম আওলি রিসর্টের দিকে। পরদিন অর্থাৎ 11 অক্টোবর সকালবেলা আমরা আবার রেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে। আজ আমরা কোনো মন্দির দর্শনে যাব না, আমরা একটু অন্য ধরনের জায়গায় আজকে ঘুরতে যাচ্ছি। আমরা আজকে যাব গোরসন বগিয়াল বলে একটা জায়গায়, যেখানে যেতে হলে আমাদের প্রথমে খানিকটা এইরকম সিঁড়ি ধরে উঠতে হবে, তারপরই আমরা টিকিট কাউন্টারের দেখা পাবো। আমরা ওঠার অনেকক্ষণ আগেই শুভ পৌঁছে গিয়েছিল, তাই ও টিকিটগুলো কেটে রেখেছিল। ফাইনালি আমরা রোপওয়ে ধরে রওনা দিলাম গোরসন বগিয়ালের দিকে। আমি অনেকক্ষণ ধরেই গোরসন বগিয়াল নামটা বলছি, অথচ তোমাদের অনেকের কাছেই হয়তো ব্যাপারটা পরিচিত নয়। গোরসন বগিয়াল হলো উত্তরাখণ্ডের আওলির কাছে অবস্থিত একটা সুন্দর সবুজ তৃণভূমি এলাকা, যেখানে বুগিয়াল কথাটার অর্থই হচ্ছে পাহাড়ের উচ্চ অংশের তৃণভূমি বা সবুজ অংশ, যেখানে পাইন বন, বন্য ফুল ইত্যাদি দেখা যায়। এছাড়া বরফের সময়ে সমস্তটাই বরফে ঢাকা পড়ে যায়। মূলত এই জায়গাটাতে ট্রেকিং করেই ওঠা হয়, কিন্তু আমরা কেদারনাথ ট্রেকিংয়ের পর সেরকম কোনো বিশ্রাম পাইনি বলে ট্রেকিংয়ের ওপর ভরসা করতে পারলাম না। কি জানি কি অবস্থা হয়, তাই আমরা রোপওয়ের সাহায্য নিয়েছিলাম। ওখানে উঠে সামনেই ছিল একটা রেস্টুরেন্ট, আর তখন সেখানে গরম গরম পেঁয়াজ পকোড়া ভাজা হচ্ছিল আর সঙ্গে গরম গরম চা। দেখে কি লোভ সামলানো যায়, তাই আগে খাওয়া দাওয়াটাই সেরে নিলাম। তারপর ওখান থেকেই একটা হুডখোলা জিপ গাড়ি ভাড়া করে নিলাম আমরা, যেটা করে আমরা গোটা বুগিয়ালটা ঘুরে দেখব। দারুণ মজা লাগছিল কিন্তু ব্যাপারটা। গাড়িতে যেতে যেতেই গাড়ির যিনি চালক ছিলেন তিনি মাঝে মাঝেই কিছু কিছু জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছিলেন। আসলে যে জায়গাগুলো একটু ঘুরে দেখার মতো সেই জায়গাগুলোই নিয়ে গিয়ে উনি গাড়ি দাঁড় করাচ্ছিলেন। আমরাও একটু ঘুরে ফটো টটো তুলছিলাম।
ভিডিওতে কতটা কি দেখাতে বা বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু নিজের চোখের সামনে যেটা দেখছিলাম সেটা মনে হচ্ছিল একটা সবুজ গালিচা যেন চারদিকে বিছানো রয়েছে। আর বরফের সময় বরফ ঢাকা থাকলে ঠিক কীরকম লাগতে পারে সেটা মনে মনেই কল্পনা করে নিলাম। আপাতত তো চোখের সামনে সেটা দৃশ্যমান নয়। এভাবে ঘুরতে ঘুরতেই আমরা একটা ভ্যালি মতন জায়গায় গিয়ে দাঁড়ালাম, যেই জায়গাটা মাঝখানটা ছিল পুরো সবুজ আর চারপাশটা বরফের পাহাড় দিয়ে ঘেরা। কথা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো জায়গাটা ঠিক কতটা সুন্দর। যাই হোক, ওই জায়গাটা এতটাই মনে ধরেছিল যে আমরা অনেকক্ষণ ওই জায়গায় কাটালাম আর বেশ কিছু সিনেমাটিক ভিডিও ফটোও তুলে নিলাম। অনেকটা সময় পেরিয়ে গেল, এবার তো আমাদের ফিরতে হবে, বেলাও গড়িয়ে আসছে। তাই আবারও আমরা ওই গাড়িতে করে রওনা দিয়ে দিলাম ফেরার পথে, আর যথারীতি লাফাতে লাফাতে এবং নাচতে নাচতে। ফিরে এসে আমরা আবারও ওই দোকানটায় একটু মোমো খেয়ে নিলাম, আর মোমোটা অসাধারণ করেছিল। তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম রোপওয়ে করে ফেরার পথে। এই ভিডিওটায় দেখো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আমরা ঠিক কতটা উপরে উঠেছিলাম। মেন আউলি থেকেও কতটা উচ্চতায় এই গুরসেন বগিয়াল। রিসর্টে ফিরেই আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, কারণ আজকেই আমাদের ফেরার পথ ধরতে হবে, মানে বাড়ি ফেরার পথ। খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়লাম। এবারের মতো ট্রিপ শেষ করে আওলিকে বিদায় জানিয়ে, উত্তরাখণ্ডকে বিদায় জানিয়ে আমরা ফিরে চললাম বাড়ির পথে। আওলি থেকে বেরিয়ে আমরা প্রথমে গিয়েছিলাম ঋষিকেশ। সেটার কোনো ভিডিও অবশ্য রাখা হয়নি, আসলে আমাদের একজনের বাইকটা একটু ডিস্টার্ব করছিল, তাই প্রথমে ঋষিকেশে বাইকটাকে সারিয়ে নেওয়া হয়েছিল। তারপর রাত্রিবেলা আমরা রামপুর পেরিয়ে একটা জায়গায় পৌঁছই এবং ওখানেই থেকে যাই। পরের দিন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে আমরা চলে এসেছিলাম বারাণসী, আর সেখানে আমাদের একটা দিন স্টে ছিল, যদিও সেটারও কোনো ভিডিও রাখা হয়নি। অবশেষে 13 তারিখ অর্থাৎ 13ই অক্টোবর বারাণসী থেকে আমরা রওনা দিই বোলপুরের পথে, আর রাত্রি মোটামুটি 8:30-9টা নাগাদ আমরা পৌঁছে যাই আমাদের বোলপুরের বাড়িতে। বোলপুরে ফেরার সাথে সাথে আমাদের কেদারনাথ এবং বদ্রীনাথ ট্রিপের ভ্লগও এখানেই শেষ হলো। এই ভ্লগটা দেখে তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো, আর যারা বাকি ভ্লগগুলো দেখোনি তারা বাকি ভ্লগগুলো অতি অবশ্যই দেখে নিও। তাহলে চলো এখনকার মতো টাটা, আসবো আবার কোনো নতুন জায়গা নতুন ভ্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।